আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। কক্সবাজার ট্যুরের তৃতীয় ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ রোডে আমরা কোন কোন জায়গাগুলো দেখেছি এবং কিভাবে সেখানে গিয়েছি তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। আমরা একটি অটো রিজার্ভ করি 1100 টাকায়, মোট লোক সংখ্যা 6 জন। অটোওয়ালা মামা আমাদেরকে হিমছড়ি, কাকরা বিচ, রেজুখাল, নেভাল একাডেমি, ইনানি এবং পাটুয়ার ট্র্যাক পর্যন্ত ঘুরিয়ে আনবে। এতে সময় 5-6 ঘন্টা লেগে যেতে পারে। ওনার সাথে এভাবে আমাদের চুক্তি হয়েছে। যাই হোক বন্ধুরা, আমরা এখন কক্সবাজার কলাতলি রোড থেকে ইউ টার্ন নিয়ে মেরিন ড্রাইভ রোডে প্রবেশ করব। এই জায়গাটা থেকে সমুদ্রের দৃশ্যটা অনেক সুন্দর লাগে, কারণ এই জায়গাটা একটু উঁচু। এই যে দেখেন, আমরা এখন ডলফিন মোড় থেকে বামে মেরিন ড্রাইভে প্রবেশ করব। এই জায়গাটা একটু ভিড় থাকে, কারণ যেহেতু মোড়ের একদম কাছে সবগুলো গাড়ি একসাথে প্রবেশ করে। তাছাড়া এই রোডের পাশে অনেকগুলো হোটেল, প্রতিষ্ঠান এবং দোকানপাট আছে। তাছাড়া এই রাস্তাটা অনেকটাই সরু। আমরা এখন মূল মেরিন ড্রাইভ রোডে প্রবেশ করেছি। এখানেও একটু বিড়ম্বনা পোহাতে হয়েছে, কারণ রাস্তার কাজ চলমান অবস্থায় ছিল। এই যে দেখেন দর্শক, পাহাড়ের কি সুন্দর দৃশ্য আমরা অবলোকন করতেছি। আকাশে হালকা মেঘ ছিল, যদিও তাতে কোনো সমস্যা হয়নি। এক পাশে সাগরের দৃশ্য, অন্য পাশে পাহাড় এবং মাঝখান দিয়ে মেরিন ড্রাইভ রোড চলে গেছে। এটাই হচ্ছে মেরিন ড্রাইভ রোডের আসল সৌন্দর্য। সমুদ্র আর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা হিমছড়ি স্পটে চলে আসছি। দেখেন, এই যে হিমছড়িতে অনেক দোকানপাট আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। আমি এখন টিকিট কাটতেছি। টিকিট মূল্য প্রতি জন 40 টাকা। আমি 3 বছর আগে এসেছিলাম, তখন মূল্য ছিল 20 টাকা। যাই হোক, আমরা টিকিট কেটে এখন আমরা হিমছড়ি পাহাড়ের উপরে উঠবো। এই যে দেখেন, এখন আমরা সিঁড়ি দিয়ে ওঠা শুরু করেছি। আমার সাথে বাবা, আমার শাশুড়ি, আমার বউ এবং আমার ছোট 2 বোন আছে। দেখেন, আমরা এখন এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। এই সিঁড়িটা অনেকটাই খাড়া। যদি আপনি একবারে উঠতে চান তাহলে উঠতে পারবেন না, হাঁপিয়ে যাবেন, কারণ কয়েকটা সিঁড়ি বেয়ে তারপর হিমছড়ির পাহাড়ে উঠতে হয়। আমি তো মনে মনে ভয়ে ছিলাম যে আব্বা এত উপরে উঠতে পারে কিনা। আব্বার বয়স 70-এর উপরে। যাই হোক, আলহামদুলিল্লাহ আব্বাও উপরে উঠতে পেরেছে। এবং এই যে দেখেন, আমরা এখন হিমছড়ি পয়েন্টে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। পাহাড়ের উপর থেকে সমুদ্রের যে সৌন্দর্য, সেটা আসলে নিজ চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর। মানে আমরা অনেক কষ্ট করে জার্নি করে ট্রেনে করে কক্সবাজার এসেছি, কিন্তু সেটা এই দৃশ্যটা দেখার পর একদম সার্থক হয়ে গেছে। পাহাড়ের উপরেও সিঁড়ির কাজ এবং ঢালাইয়ের কাজ চলমান। যেহেতু আমরা কষ্ট করে এই কাজটা করতেছে আমাদের পর্যটকদের উদ্দেশ্যে, তাই ওনাদেরকেও একটু ভিডিওতে নিয়ে রাখলাম। এই যে দেখেন দর্শক, এখানে সিঁড়ির কাজ চলতেছে। সিঁড়ির কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে চলাচলের জন্য অনেকটাই সুবিধা হবে। এখন আমরা হিমছড়ির সর্বোচ্চ উঁচু স্থানে ছবি এবং ভিডিও করে নেমে আসছি, কারণ অনেক রোদ, সেখানে থাকা যায় না। এই যে দেখেন, আমরা এখন নেমে আসতেছি। এখানে সতর্কবাণী দেওয়া আছে যেন সাবধানে নামা হয়। এই যে আব্বা নামতেছে। যাই হোক, আমি বারবার আব্বাকে সতর্ক করতেছিলাম যেন উনি সাবধানে সময় নিয়ে নামে। তারপর আমরা চলে গেলাম হিমছড়ি মূল ঝর্ণায়, যে ঝর্ণার নামকরণের অনুযায়ী এই জায়গাটার নামকরণ করা হয়েছে হিমছড়ি। এখানে আমরা কিছু ছবি তুলে এবং ভিডিও করে তারপর আমরা মেরিন ড্রাইভ রোডে অন্যান্য স্পটগুলো দেখার জন্য রওনা করে দিই। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি কখনো কক্সবাজার আসেন তাহলে অবশ্যই হিমছড়ি ঘুরে যাবেন। আমরা এখন মেরিন ড্রাইভ রোডে রেজুখাল পার হচ্ছি। এই খালটা পাহাড়ের কোল ঘেঁষে এবং সমুদ্রের সাথে সংযুক্ত হয়েছে। এই ব্রিজটা অনেকটা সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, চতুর্দিকে খোলামেলা আবহাওয়া। এই ব্রিজটা একটু সরু, যখন বিকালবেলা বেশি গাড়ি চলে তখন একটু যানজটের সৃষ্টি হয়। আর একটা নতুন ব্রিজ এই যে দেখেন পাশে তৈরি হচ্ছে, সেটা হলে হয়তো এই যানজটটা থাকবে না। তাছাড়া রাস্তা প্রশস্তের কাজ যখন পুরোপুরি শেষ হবে তখন এই রোডে চলার উপলব্ধিটা অনেকাংশেই বেড়ে যাবে। এই দেখেন, এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়, নীল আকাশ। এই যে দেখেন, এখানে বেওয়াস হোটেল দেখা যাচ্ছে সমুদ্রের একদমই পারে। এখানে খোলামেলা পরিবেশ, দেখতে অনেকটাই সুন্দর। বেওয়াস হোটেল পার হয়ে সামনে এগুতেই দেখা যাচ্ছে নেভাল একাডেমির সেই পরিচিত ব্রিজটি। এই যে এখন আমরা নেভাল একাডেমি পার হচ্ছি। আর একটা কথা আপনাদের অবগত করে রাখছি, আমরা আগে পাটুয়ার টেক যাব, তারপর সেখান থেকে আসার পথে বাকি যে স্পটগুলো আছে সেগুলো দেখে দেখে তারপর আসবো। আমরা এখন আমাদের শেষ গন্তব্য পাটুয়ার টেক চলে আসছি। যেহেতু রোদের তাপমাত্রা অত্যাধিক এবং গরম প্রচুর, তাই আমরা আজকে আর টেকনাফ যাব না। এখান থেকেই আবার আমরা বাকি স্পটগুলো দেখে দেখে কক্সবাজারের দিকে রওনা করব। এই যে দেখেন দর্শক, অনেক সুন্দর দৃশ্য, একদিকে পাহাড়, অন্যদিকে সাগর, উপরে নীল আকাশ, সত্যি উপলব্ধি করার মতো দৃশ্য। এরপর আমরা চলতে চলতে ফেরার পথে ইনানি বিচের দিকে যাচ্ছি। ইনানি বিচে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ইনানি বিচের মেইন রোড। মেইন রোড থেকে আমরা বিচের সাগরের পারে অল্প একটু সময় অতিবাহিত করার পর কক্সবাজারের দিকে রওনা দিলাম, কারণ রোদের তাপমাত্রা অত্যাধিক, যার দরুন প্রচন্ড গরম পড়েছে। এই যে দেখেন, আমরা এখন ইনানি বিচ থেকে কক্সবাজারের দিকে চলে যাচ্ছি এবং যাওয়ার পথে আমরা কাকরা বিচে নামবো এবং সেখানকার দৃশ্য অবলোকন করব। সর্বশেষ গন্তব্য থেকে দেখে আসার পরামর্শটা আমাদেরকে অটোওয়ালা মামা দিয়েছে, কারণ এই যে রেজুখালের যে বিচটা দেখতে পাচ্ছেন এটা একদমই সরু। বিকেলবেলা যখন অনেক গাড়ির চাপ পড়ে তখন এখানে তীব্র জ্যামের সৃষ্টি হয়, যার দরুন অটোওয়ালা মামা আমাদেরকে পরামর্শ দিয়েছে শেষ স্পটগুলো থেকে আমরা দেখে দেখে এই ব্রিজটা যেন বিকেলের জ্যাম সৃষ্টির আগে আমরা অতিক্রম করে চলে যেতে পারি। এই যে দেখেন, এখন আমরা কাকরা বিচে পৌঁছে গেছি। এখানেও একদিকে পাহাড়, অন্যদিকে আপনার সাগর এবং মাঝখানে ঝাউবন আছে। এটাকে কাকরা বিচ বলে। এখন আমরা কাকরা বিচে প্রবেশ করতেছি। এটাই হচ্ছে মূল কাকরা বিচ। কাকরা বিচ নাম দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে সকালবেলা ছোট ছোট কাকরা
দেখা যায়। বিকেলে অবশ্য তেমন একটা দেখা যায় না, এখন যেহেতু রোদ চলে আসছে তাই তেমন একটা দেখা যাচ্ছে না। তবে ঝাউবনের পারে, লেকের পারে আমরা ছোট ছোট কিছু কাঁকড়া দেখতে পেয়েছি। এরপর আমরা আবারও সেই লেকের ব্রিজটা পার হয়ে মূল রাস্তার দিকে চলে আসছি, কারণ আমাদের অটোওয়ালা মামা সেখানে অটো নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমাদের নির্ধারিত অটোতে উঠে আমরা কক্সবাজারের দিকে রওনা করব। সবাই অনেক ক্লান্ত, কারণ রৌদ্রের তাপমাত্রা এবং গরমের তীব্রতা অনেক বেশি। এই যে দেখেন আমরা এখন ফিরতে শুরু করেছি কক্সবাজারের দিকে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, এই মুহূর্তে যারা মেরিন ড্রাইভ রোডে চলাচল করবেন তারা অবশ্যই সাথে প্রচুর পরিমাণে পানি এবং ছাতা রাখবেন। এই যে দেখেন একদিকে সাগর এবং অন্যদিকে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আবার আমরা কক্সবাজারের দিকে চলে যাচ্ছি, এবং আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ আব্বাকে নিয়ে এই প্রথম মেরিন ড্রাইভ রোডে একসাথে চলা, সেই সাথে হিমছড়ি সহ মেরিন ড্রাইভ রোডে অন্যান্য স্পটগুলো দেখতে যাওয়া। ফেরার পথে মেরিন ড্রাইভ রোডে দেখতে দেখতে এখন আমরা কলাতলি ডলফিন মোড়ে চলে আসছি। এই যে দেখেন আমরা এখন কলাতলি কক্সবাজার রোড ধরে হোটেল রুমে চলে যাব। আমরা সাশ্রয়ীভাবে 1100 টাকায় একটি অটো ভাড়া করে কিভাবে মেরিন ড্রাইভে, বিশেষ করে হিমছড়ি, কাঁকড়া বিচ, রেজুখাল, নেভাল একাডেমি, ইনানি এবং পাটুয়ারটেক থেকে ঘুরে আসলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চাইলে এভাবে ঘুরে আসতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং কক্সবাজার ট্যুরের চতুর্থ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।